এটিভি বাংলা, সবার কথা বলে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি কর্তৃক বাখিরালী সীমান্ত হতে 3 জন আসামি সহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। সোমবার 23 ডিসেম্বর বাখিরালী বিওপির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদি পশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষিতে টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় আজ সোমবার 23 ডিসেম্বর সকাল 6:45টার দিকে 3 জন ব্যক্তিকে 3টি গরু সহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া করে 3 জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা বাখিরালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ বাকিদুর রহমান, সূর্যনারায়ণপুর বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে মোহাম্মদ শাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার হাসানপুর নামো জগন্নাথপুর বাদশাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুল করিম। তারাকে অবৈধ ও চোরাচালানকৃত 3টি ভারতীয় গরু সহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু সহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসির বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদি পশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।